আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে সাদেশে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। থাকছে বিস্তারিত। এদিকে ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সাজিদ আলম। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে ভারতের ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভবনে হামলা ভাঙচুর বিক্ষোভ করেছে ভারতীয়রা, যা বললেন আসিফ নজরুল। থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইনকিলাব মঞ্চ। এদিকে বাংলাদেশ দেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ হলের শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এদিকে রাত 8টা থেকে রাত 10:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয় হলপাড়া বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এদিকে সমাবেশে বক্তারা বলেন, একটি সভ্য দেশের মানুষ কখনো অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে। কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। তারা বলেন, দিল্লির সঙ্গে আমাদের সম্পর্ক হবে চোখে চোখে রেখে। আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি দিল্লির দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারত ইস্যুতে ঢাবির জগন্নাথ হল নিয়ে ওটা বিভিন্ন অভিযোগকে নাকচ করে জগন্নাথ হলের শিক্ষার্থীরা জয়পাল বলেন, আমরা সবাই বাংলাদেশি, ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা জাতপাত সব ভুলে বাংলাদেশ পরিচয়, আমরা বাংলাদেশি। এদিকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সময় সনাতনীদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনের ওপর যে ন্যাক্কারজনক হামলা করেছিল তার তীব্র নিন্দা জগন্নাথ হলেই নয়, সারা দেশের মানুষকে জানাতে হবে। ভারত ইস্যুতে জগন্নাথ হলকে নিয়ে অনলাইনে বিভিন্ন কথা বলা হয়েছে। আমরা নাকি ভারতের দালাল, কিন্তু এই মিছিলে আজ জগন্নাথ হল থেকে সবচেয়ে বেশি লোক এসেছে। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহিন সরকার বলেন, ভারতকে বলতে চাই এদেশের আর আওয়ামী লীগের ক্ষমতা নেই, সুতরাং তারা যেন আওয়ামী লীগের আমলের মতো করে দেশের আধিপত্য বিস্তারের চেষ্টা না করে। আমরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছি পাকিস্তানের বৈধমুজি। তিনি বলেন, ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে। ভিয়েতনাম কনভেনশন বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারত তাদের আচরণের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা বিশ্ব সভ্যতা এবং ভদ্রকে ধারণ করে না। ভারত সরকারকে তাদের এমন নির্লজ্জ আচরণের জন্য বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে ক্ষমা চাইতে হবে। এদিকে বাংলাদেশি হাই কমিশনের হামলায় কঠোর প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আইনের সহযোগিতা, তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়েম। এদিকে এক বার্তায় তিনি বলেন, ভারতের অবস্থানরত বাংলাদেশিদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। তাদের সর্বোচ্চ প্রোটোকলের ব্যবস্থা করতে হবে, অন্যথায় তার দায়ভার ভারতকেই নিতে হবে। তিনি আরও বলেন যে ভারতের সংখ্যালঘু নিরাপদ নয়, ধর্মীয়, সামাজিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আক্রমণ ও হত্যার শিকার হয়েছে। তারাই কিনা আমাদের সাম্প্রদায়িক সম্পদের বিরুদ্ধে আঙ্গুল তুলে শিখেছে। এদিকে যেখানে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আটুট, দেশ পুনর্গঠনের সবাই একসঙ্গে কাজ করছে, তখন ভারতের প্রতিনিয়ত আমাদের নিয়মে মিথ্যা, অমূল, ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। নির্বিচারে তাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের কিছু দেশদ্রোহী মানুষরা। এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা ও জাতীয় পতাকার অবমান করার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেছে স্বাধীন বাংলাদেশের ছাত্র সংসদ। এদিকে সংগঠনটির মিডিয়া উপকমিটির সদস্য তামিম আহসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েতের কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961-র সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সীমান্ত আইন
লাইন ক্রস করেছে, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, যেটি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক আচরণ। এদিকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ অবিলম্বে এসব ঘটনার তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। এদিকে এসব ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে, না হলে তারা প্রতিবেশীর মর্যাদা হারাবে। আগরতলায় ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ রাত 9টায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন। এদিকে সন্ধ্যা 6টায় তিনি পোস্টে লিখেছেন, ভারতের আগরতলায় প্রবেশের উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সময় রাত 9টা, স্থান রাজু ভাস্কর্য। এদিকে দুপুরে বাংলাদেশি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময় কিছু ভিত্তিহীন দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। এদিকে সভা শেষে সংগঠনের 6 জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভিতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ের ভিতরে ঢুকে যায়, বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। ঘটনাস্থল থেকে এমন কিছু ভিত্তিহীন ভিডিও চিত্র পাওয়া গিয়েছে। এদিকে পরে হাইকমিশন কার্যালয়ে কিছু সাইনবোর্ড ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে ভারতীয়রা। এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতির কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, ডেপুটেশন দেওয়া সময় বাইরে কি ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি। এদিকে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এই ঘটনা গভীরভাবে ক্ষুব্ধ করেছে বাংলাদেশ সরকারকে। এদিকে এবার ব্যক্তিগতভাবে এই ঘটনার কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে রাতে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে জানিয়েছেন তিনি। এদিকে আসিফ নজরুল লিখেছেন, আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল বলে জানানো হয়েছে। এদিকে এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত সরকার। এদিকে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে আইন উপদেষ্টা আরও লেখেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার নিন্দা তীব্র জানাই। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য। ভারতের বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু দলীয় সম্প্রদায়ের উপর যা ঘটে এর জন্য বরং উল্টো ভারতের এবং মমতার লজ্জিত হওয়ার উচিত। এরপর আসিফ নজরুল লিখেছেন, ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তি বন্ধুকে বিশ্বাসী। শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিলেন। তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশের নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের দেশ।